আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে 2025 সালের 25শে এপ্রিল বিকেলবেলায় আমি ছাদে আসছি। আসলে আজকে অনেকদিন পরে, রেগুলার আসা হয় না। আজকে আমার জন্য একটা স্পেশাল ডে। আসলে আজকে আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, যেটা আসলে রেয়ার, যে মাত্র 10 দিনের মধ্যে পাইছি। তো কীভাবে পাইছি, কী হয়েছে, এটা পরে বলবো। আজকে লাইভে আসবো সন্ধ্যার পরে বা রাত্রেবেলা। তো এখন ছাদে আসছি, তো ছাদ নিয়ে আপনাদের দেখাই। এটা হচ্ছে আম বাগান, সরি, এটা আম আছে। আমাদের বেশ কিছু গাছ আছে। আসলে এটা আব্বু অনেক কষ্ট করে লাগাইছে এবং এটার পিছনে অনেক সময় দেয়। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়, 2 বেলা পানি দেয়। এটা আসলে তাদের সময় কাটে এটার মাধ্যমে। সো যাদের ছাদ আছে, আসলে তাদের সুযোগ আছে, এখানে আপনারা নিজেদের সময়গুলো কাজে লাগাইতে পারেন। এখানে অনেক কিছু আছে আমাদের বাগানে, আমরা সব কিছু দেখাবো আস্তে আস্তে। আপনারা দেখেন, আমার সাথে আসেন, পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে পেয়ারা বাগান। এটা দেশি পেয়ারা আরেকটা আছে লাল পেয়ারা, সেটা আমার পাশে আছে। এটা দেখেন, এটা দেশি পেয়ারা। এটা আরেকটা পেয়ারা গাছ। হ্যাঁ, দেন এই গাছটা কী গাছ আসলে আমিও জানি না, ফল কোনো একটা গাছ হবে। এটা একটা গাছ হবে। দেন এটা হচ্ছে বড়ই গাছ। বড়ই অনেক ধরছিল, মেয়েরা ছাদে আসলে ছিঁড়ে ফেলে। তো এখন বড়ই আসলে ধরতেছে, ফুল আসছে। এটা বড়ই গাছ। দেন এটা হচ্ছে লেবু গাছ। আমরা অনেক লেবু খাই। দেখেন দেখেন, ঘুরে ঘুরে দেখাও। এই যে অনেক 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 লেবু আছে। যখনই মন চায় আমরা গাছ থেকে পেরে নিয়ে টুক করে খেয়ে ফেলি। রোজার মাসে আমরা অনেক বড়ই খেয়েছি, এই লেবু খেয়েছি। আসলে এইটা সম্ভবত কী গাছ, এটা আমি বলতে পারতেছি না। আসলে আমার একটু সব গাছ আসলে চিনি। এটা ফুল আসছে। এটা সবেদা গাছ। সফেদা গাছ সম্ভবত। হ্যাঁ, এটা 2 তলার বাড়ির কাছে সময়টা ছিল, এখনও আছে সফেদা গাছ। আমরা সবচেয়ে অবাক করার বিষয় যে একটু গাছে আল্লাহর রহমতে কলা ধরছে। আমরা এখানে একটা কলা গাছ ছিল, এখান থেকে আমরা কলা খাইছি। একটু গাছেই কলা ধরছে, এক কাদি কলা আমরা কিছুদিন আগে খাইছি। এটা একটা কী গাছ আমিও জানি না এখন পর্যন্ত। এটা একটা সম্ভবত ফল গাছ। এখানে কিছু সবজি ফলাইছে, কচু খাই আমরা। এটা ডাঁটার শাক। এটা এটা হচ্ছে বোম্বাই মরিচ। এটা পুঁই শাক। হ্যাঁ, তো এখানে বেশ কিছু কলা গাছ লাগানো হয়েছে, মরিচ আছে। দেন এখানে এদিক দিয়ে আসে, দেখেন এদিক দিয়ে। এটা সম্ভবত দুন্দুল গাছ। দুন্দুল বা কোনো একটা ফলন। হ্যাঁ, দুন্দুল গাছ, রাইট। এই যে দুন্দুল ধরছে, আমরা অনেক দুন্দুলও খেয়েছি। এই যে দুন্দুল আছে, পুঁই শাক এখানে আছে। এখানে আরও মরিচ গাছ। এটা সম্ভবত বেগুন গাছ। বেগুন আরও গাছ ওদিকে আছে। এটা অল্প অল্প। এই পুঁই শাক এইদিকে পুরো পেঁপের বাগানের মতো করে ফেলছে আব্বু। পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পানি দেয় সারাদিন, এবং সার বানায়, সার দেয়। আপনি দেখি অনেক ধরনের সবজি করে পচায় আর পানিটা দেয়। তো এদিকে বেগুন আছে, এদিকে এখানে মানে আরও লাগাবে অন্য কিছু। আমরা এই যে একটা গাছ আছে, আম গাছ। এই যেগুলো ঝাঁকা দিছে, এটা সম্ভবত সিম গাছ। সিমও আমরা অনেক খাইছি। এখন সিম নাই। আসলে আরও দেখা যাচ্ছে এদিকে অনেকগুলো পেয়ারা গাছ আছে, এই পেঁপে গাছ আছে, ফুল ধরছে। দেখেন এই যে ফুল ধরছে পেঁপে গাছের। এটা আম গাছ, যার আম গাছ আছে। দেন এইদিকে কিছু সবজি গাছ আছে। ডাঁটা দেখেন কি সুন্দর, ডাঁটা কত ফ্রেশ, খাইতে এত ভালো লাগে। আমরা এবার অনেক ডাঁটার গাছ ডাঁটা খাইছি, ডাঁটার শাক এবং ডাঁটা। এদিকে বেগুন আছে কিছু, এটা চালতা গাছ। আমরা চালতাও খাইছি আল্লাহর রহমতে, চালতা গাছ। দেন এদিকে কিছু গাছ ছিল, যে বেগুন, অনেক বড় বেগুন হয়েছিল। বেগুন অনেক খাওয়া হয়েছে রোজার মাসে, অনেক বেগুন খাইছি। ধনিয়া পাতা আছে। এইটা হচ্ছে পেয়ারা গাছের আরেকটা জাত। এটা হচ্ছে লাল পেয়ারা হয়, এখান থেকে লাল পেয়ারা হয়। আর এটা হচ্ছে পুরোটাই বেগুন। প্রচুর বেগুন খাইছি আজকে, আমরা বেগুন খাইছি, বেগুন পুরোটাতে। দেন একটা মেহেদি গাছ আছে। মেহেদি গাছটাতে আসলে মেহেদি পাড়া হয় না, পারলে নাকি বাড়ে, আসলে দেওয়া হয় না এখন। এই জন্য মেহেদি গাছটা অত একটা কাজে আসে না, সত্যি কথা, মানুষও নেয় না। ঠিক আছে, তাহলে সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি। আর সবাই সুযোগ যাদের আছে ছাদ বাগানে নিজেদের চাহিদা পূরণ করার জন্য আমরা সবজি চাষ করতে পারি, যাদের সুযোগ আছে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আব্বু আম্মুর জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।